এখন যেটা দেখেন, আমরা ফাইবার থেকে লিড কালেক্ট করব, ফাইবার থেকে বায়ার গুলো পাইবো। কিভাবে পাইবো? আমরা যেটা সার্চ দেবো, এখানে দেখেন ইউটিউব, হ্যাঁ, ইউটিউব থাম্বনেল ডিজাইন দিয়ে সার্চ দিলাম। প্রথমে এটা কিন্তু একটা নিশ, ঠিক আছে, ইউটিউব থাম্বনেল নিশ। আমরা তো সার্ভিসটা দেবো ইউটিউব এসইও প্লাস মনিটাইজেশন, তাই না? তাহলে আমাদের থাম্বনেল ডিজাইনটা আমরা সার্ভিস দেবো না, কিন্তু এই থাম্বনেল ডিজাইনটা নিয়ে আমরা এসইও প্লাস মনিটাইজেশনের কাজটা নিয়ে আসবো। তাহলে আমরা সার্চ দিলাম ইউটিউব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে, ওকে। এখান থেকে যেটা দেখেন, অনেকগুলো গিগ আছে, অনেকগুলো সব থাম্বনেল, এগুলো সব থাম্বনেল গিগ, সব থাম্বনেল গিগ আরো আছে। এই যে দেখেন, এই যে আরো আছে, আরো আছে, আরো আছে, নিচে আসেন, আরো আসে, মানে এই শেষ করতে পারবেন না। এইদিকে আরো আছে, এখানে গেলে আরো পাইবেন, এইদিকে গেলে আরো পাইবেন, ঠিক আছে। মানে শেষ নাই। আপনারা যে শুধু বলেন যে ক্লায়েন্ট কই পাবো, ভাই ক্লায়েন্ট নাই, ঠিক আছে, লিগ কই পাবো, চ্যানেল নাই, ভালো এ নাই, কিন্তু এই যে যতগুলো আপনারা থাম্বনেলের গিগ দেখতেছেন, এতগুলো চ্যানেল গুলো সব কিন্তু কাজ করেছে। কিন্তু যে কাজগুলো, যে ক্লায়েন্ট যে চ্যানেলে তার থাম্বনেল ডিজাইন করাইছে, তাহলে কি সেগুলো ক্লায়েন্ট না? সেগুলো তো অবশ্যই ক্লায়েন্ট। ফাইবারের মতো মার্কেট প্লেস থেকে যে সেলার গুলো কাজ করেছে, তার মানে কি, তাহলে তো অবশ্যই সেগুলো আমাদের ক্লায়েন্ট, তাই না? তো আমাদের ওই ক্লায়েন্ট গুলো দরকার, যে ক্লায়েন্ট গুলো কাজ করাইছে, কাজ করাতে ইচ্ছুক, ঠিক আছে। শুধু শুধু আমরা যে লিড গুলো কালেক্ট করি, হয়তো তার সার্ভিসটা নাও প্রয়োজন নিতে পারে, তার চ্যানেলের কাজটা নাও করতে পারে। তাহলে কি, এই যে চ্যানেল গুলো কাজ করছে, নিশ্চয়ই এই থাম্বনেলটা, এর ভিতরে যে থাম্বনেলের কাজগুলো করেছে, নিশ্চয়ই না কোনো ক্লায়েন্ট তার চ্যানেলের কাজটা করাইছে। আমরা ওই ক্লায়েন্ট গুলো অ্যানালাইজ করবো, ঠিক আছে। তো সাপোজ আমি এখান থেকে যেটা গেলাম, সেটা হলো লেভেল 2, এই যে টপ রিলেটেড, হ্যাঁ, এখানে আপনি ক্লিক করবেন, হ্যাঁ। যেগুলো বড় বড় সেলার গুলোতে আপনারা ই করবেন, নিউ সেলার এগুলো দেখার দরকার নেই, ফিল্টারিং করা যায় এর ভিতরে, কিন্তু দরকার নেই। এখন দেখেন এর ভিতরে এগুলো সার্ভিস টার্ভিস মোটামুটি এখানে দেখছে, এখানে প্যাকেজিং আছে, এই যে এই ব্যাপার ডেসক্রিপশন আছে, তারপরে এই যে কন্ট্যাক্ট, এই একদম বৃত্তান্ত, ফরেস্টার রিভিউ, এই আর কি, মোটামুটি এগুলো ভালো, সবকিছু ভেরিফাই আছে। তার মানে কি, ভালোই কাজ করছে, হ্যাঁ, 2017 সালে, ঠিক আছে, আর কি মোটামুটি ভালো। 2017 সাল থেকে শুরু করছে, ভালো আর কি। এই যে মোটামুটি এই আসলাম, আসার পরে ও যে কাজগুলো করছে, এখানে দেখেন রিভিউ আছে, 4 স্টার 5 স্টার রিভিউ, হ্যাঁ, 21টা, 4টা, একটা, ঠিক আছে, মোটামুটি কিন্তু পাইছে, হ্যাঁ। তো এখন সেটা হলো, এখন আমরা যে কাজগুলো করছি দেখেন, এই যে কাজগুলো করছে, এই যে একটা ক্লায়েন্ট, এই যে একটা ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটস, সাউথ কোরিয়া, তারপরে এই যে একটা ক্লায়েন্ট জার্মানি, হ্যাঁ, 5 স্টার রিভিউ দিয়েছে, কমেন্ট করছে, হ্যাঁ। এখন যে কাজগুলো করছে, এখন এইটা দেখে তো আর এই ক্লায়েন্টটা কিন্তু পাইবো না। এইটা কিন্তু অবশ্যই কিন্তু একটা ক্লায়েন্টের নাম বা ক্লায়েন্টের ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখন আমরা এর অ্যাকাউন্টে তো যাইতে পারবো না, এটা 2015 সালে, 14 সালে ওই সময় সার্চ দিয়ে ফাইবারের মধ্যে ই করা যাইত। এখন এটা নাই, ফাইবার ই করে দিচ্ছে। তো এখন এইগুলো, এই ক্লায়েন্ট গুলো আমরা পাইবো কিভাবে? এই ক্লায়েন্ট তো থাম্বনেল ডিজাইনের কাজ করাইছে, এটা ইউটিউব এসইও এর কাজটা করায়নি। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি কিভাবে শিওর হলেন যে ইউটিউবের কাজটা করায় না? হ্যাঁ, আমরা তার এই ক্লায়েন্টের চ্যানেলের ভিতর যে আমরা দেখবো যে সে ইউটিউব এসইও কাজ করাইছে কিনা আদৌ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখন কি হবে, আমরা এখন এদের চ্যানেলে কিভাবে যাব, একটু হ্যাকিং করবো, আমরা হ্যাকিং এর মাধ্যমে আবার যাবো, ছোট্ট একটা হ্যাকিং, হ্যাকিং না বললে ওটা ফিল্টারিং বলতে, ফিল্টারিং করে। এই যে এখানে যে অপশনটা আছে, শর্ট বাই মোস্ট রিলেভেন্ট, এখানে আমরা ক্লিক করলাম, এখানে যে অপশনটা আছে, সেই অপশনটার কারণ দেখাইতেছে। এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ হলো, অনেকগুলো থাম্বনেল নাই, হ্যাঁ, যে থাম্বনেলটার মাধ্যমে আমরা ক্লায়েন্ট চ্যানেলের ওই ইউটিউব চ্যানেলটা আমরা বার করবো, যে চ্যানেলে ওই থাম্বনেলটা কাজ করাইছে। এখানে থাম্বনেল নাই, এখানে থাম্বনেল নাই, তারপর এখানে 5 মাস আগে কাজ করছে, এখানে 4 মাস আগে, এখানে 3 মাস আগে। কিন্তু আমরা যদি এই যে মোস্ট রিসেন্ট, ঠিক আছে, মোস্ট রিসেন্টে ক্লিক করার পর আমরা এখানে কি করবো, ডেলিভারি ইমেজ, এই যে এখানে ক্লিক করে দেবো। এখানে যদি ক্লিক করে দেই, এবার আপনারা দেখেন এখানে কিন্তু থাম্বনেল আসছে, থাম্বনেল আসছে না, এখানে কিন্তু থাম্বনেল অবশ্যই কিন্তু আসছে, হ্যাঁ, থাম্বনেল কিন্তু এসে গেছে। কিন্তু এখানে দেখেন এ বেশি একটা কাজ করাই নাই। তাহলে আমরা কি, এই সেলার বাদ, আমরা এর নিব না, আমরা আরেকটা ইসে যাব, এটাতে যাই, এটাতে আমরা দিলাম। এটাতে যাওয়ার পরে সেম ওই একই ভাবে এখানে গেলাম, এখানে গেলাম, নিচে আসলাম, নিচে আসলাম, নিচে আসার পরে আসলাম, এই যে সেই অপশনটা, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে ডেলিভারি ক্লিক করলাম। তারপরে দেখেন তো, এখানে কিন্তু এভেলেবল কিন্তু কাজ করছে। কিন্তু এখানে কি আছে, 1 ইয়ার আগে, 1 ইয়ার আগে, 1 বছর আগে, 1 বছর আগে, 10 মাস আগে, আমরা এগুলোও নেব না।
তাহলে এটাও বাদ। আমরা নেব কি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যে কাজগুলো করছে সেইগুলো। এখানে দেখেন গ্রেড 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 মানে কি মোটামুটি অনেক ভালো কাজ করছে। হ্যাঁ, এই বইয়ের থাম্বনেল ডিজাইনটা সে করছে। তাহলে এটাও বাদ, আমরা এটাও নেব না। আমরা এটা কি করব, আমরা আরেকটা গিগে গেলাম, এখানে গিগের তো অভাব নাই, আরেকটা গিগে গেলাম, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা এখানেও কিন্তু তার রিভিউ ভালো আছে, ঠিক আছে। এই কি কাজ করছে আমরা একটু দেখি তো। নিচে আসলাম, নিচে আসলাম, নিচে আসলাম, ভালো করে বুঝেন ভাই, কথা যদি আপনারা না বুঝেন আমাকে বলবেন, সমস্যা নেই। এখানে আবার ক্লিক করলাম, মোস্ট রিসেন্ট ডেলিভারি ইমেজ, এর 784টা কাজ করছে, ঠিক আছে। ওকে, এই যে দেখেন ভাই 2 আওয়ার্স মানে কি 2 ঘন্টা আগে এই কাজটা কিন্তু ডেলিভারি দিছে, দেখছেন। এখানে দেখেন, কিন্তু আমরা উপরে ক্লিক করি, এইখানে এই অপশনটা ক্লিক করে দিই, দেওয়ার পরে দেখি এখানে কি আসে। এখানে 3 উইকস, 1 মান্থ, 7 মান্থ মানে 7 মাস আগে। আর এই অপশনটা যদি আপনি চালু করে দেন তাহলে যে প্রথম যে মানে লাস্ট যে কাজগুলো করছে সেই কাজগুলো আগে চলে আসবে। এই 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, হ্যাঁ 1 মাস আগে, এইগুলো আগে চলে আসবে, ঠিক আছে। যদি সে কাজ করে থাকে, যে আপনার 1 সপ্তাহের ভিতরে বা 2 সপ্তাহের ভিতরে যদি সে কোনো কাজ করে থাকে, তাহলে সেগুলো আগে চলে আসবে। আর যদি কাজ করে না থাকে তখন এই যে 1 মাস আগে করছে এগুলো আসবে, 7 মাস আগে করছে এগুলো আসবে, বুঝছেন। কিন্তু আমাদের গিগের তো অভাব নেই, আমাদের যদি এখানে 2 মাস আগে আসে আমরা এই গিগ বাদ আরেকটা গিগে যাবো, সেখান থেকে কাজ করবো। তাহলে দেখেন এখানে কিন্তু 2 ঘন্টা আগে এই কাজটা কিন্তু সে ডেলিভারি দিয়েছে। এখানে কত 1 2 3 4 ফরেস্টটা রিভিউ দিয়েছে, ঠিক আছে। আর কি কাজটা কি, এই যে ইমেজ, এই যে ইমেজটা তৈরি করে কিন্তু সে দিয়ে দিয়েছে। ক্লায়েন্ট এখানে থ্যাংক ইউ রিপ্লাই দিয়েছে আবার, হ্যাঁ এখানে ক্লায়েন্ট আবার গ্রেট জব, হ্যাঁ এটা দিয়ে দিয়েছে, কমেন্ট করছে, ফরেস্টটা রিভিউ দিয়েছে, সেলার আবার রিপ্লাই দিয়েছে। কিন্তু থাম্বনেলটা কিন্তু এই। এখন ক্লায়েন্টের চ্যানেল কোনটা, ক্লায়েন্টের নাম কি, এই যে নাম, এটা কিন্তু ক্লায়েন্টের চ্যানেলের নাম না। আর এটা হলো ক্লায়েন্টের নামের একটা লোগো। তাহলে এখানে ক্লায়েন্টের ছবি নাই, নামও উল্টো পাল্টা ঠিকঠাক নাই, ফোন নাম্বার নাই, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার নাই। তাহলে এর আমরা বাইর করবো কিভাবে, এর আমরা বাইর করবো কিভাবে, এই যে থাম্বনেল ডিজাইনটা নিয়ে আমরা বাইর করবো। এই থাম্বনেল ডিজাইনের মাধ্যমে আমরা চ্যানেলটা বাইর করবো। তাহলে অবশ্যই সেই ক্লায়েন্টের চ্যানেলে এই থাম্বনেলটা ডিজাইন করছি, তাই তো, তাই তো দাঁড়াই ডিজাইন করছে কাজ করছে বলেই কিন্তু এই যে এখানে 2 ঘন্টা আগে এই যে আপনার সেলার আর কি পোস্ট করে দিয়ে দিয়েছে, মানে ফাইবারে জমা দিয়ে দিয়েছে যে সে কাজটা করছে। এখন আমরা কিভাবে বাইর করবো, এই যে থাম্বনেল আপনারা ক্লিক করবেন, মানে মাউসটা এখানে মাউস কার্সারটা নিয়ে আসবেন, ডাইন সাইডের যে ইয়ে আছে, মাউস যে কার্সার আছে এইখানে ক্লিক করবেন, মাউসের ডাইন সাইডে, মাউসের ডাইন সাইডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ওপেন ইমেজ, সেভ ইমেজ, কপি ইমেজ, কপি ইমেজ অ্যাড্রেস, স্ক্রিপ্ট, কিউআর কোড, হ্যাঁ সার্চ ইমেজ উইথ গুগল। আমরা এটাতে ক্লিক করব। এটা কিন্তু হ্যাকিং বলা যায় আবার ফিল্টারিং ও বলা যায়। তাহলে সার্চ ইমেজ গুগল, ঠিক আছে। সার্চ ইমেজ গুগল, গুগলে ক্লিক করার পর দেখেন তো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু থাম্বনেল চলে আসছে। এগুলো কিন্তু থাম্বনেল, থাম্বনেল বলতে এই ইউটিউব চ্যানেল। এখন এই থাম্বনেল কি আসছে আপনারা একটু দেখবেন, মনে হয় না এই থাম্বনেলটা আসে না, এই থাম্বনেল এখানে আসে না, এখানে নাই, ঠিক আছে। তাহলে এটা বাদ, কিন্তু থাম্বনেল আসবে, আমরা দেখবো। এটা আমরা একটু দেখি, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমি যেটা বলছিলাম, এই যে থাম্বনেলটা ক্লায়েন্ট কাজ জমা দিছে, সেলার যে জমা দিছে, এই যে থাম্বনেলটা ডিজাইন করছে। তাহলে আমরা যে গুগল সার্চ অপশনে গেলাম, সার্চ অপশনে যে আমরা ভাইয়া, সার্চ করলাম, সার্চ, হ্যাঁ বলেন। ভাই একটু শর্টলি ভাই তাড়াতাড়ি একটু শেষ করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এখন যে সার্চ অপশন দেওয়ার পরে দেখেন এই যে এই যে থাম্বনেলটা আর এই থাম্বনেলটা এই কিন্তু সেম একই মিল আছে না। তাহলে এই যে তার ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে এই থাম্বনেলটা কাজ করাইছে। তাহলে আমরা কিন্তু প্রথমে তার ইউটিউব চ্যানেলটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা এই ইউটিউব চ্যানেলে আমরা চলে যাবো, ঠিক আছে। তো ইউটিউব চ্যানেলে যাই, এই যে গেলাম। শুধুমাত্র তো এই একটা ম্যাচও খেলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এটা ইম্পর্টেন্ট মানে, কিন্তু আমি এইভাবেই কাজ খেলাম চ্যানেলে, চ্যানেলে দেবো, তাও কিন্তু নেই থাকবে। এই থাম্বনেল কি সেই ভিডিওটা, হ্যাঁ তাহলে কিন্তু সেম ইমেজের সমস্ত ইনফরমেশন বাইর করবে। কিভাবে বাইর করবে, এখানে এই মেল স্পেস মানে কি করবো, এই চ্যানেলটা খুব সম্পূর্ণ মানে ব্র্যান্ডে অবশ্যই জিমেল থাকতো, ঠিক আছে। তার মানে এই চ্যানেলটা শুধুমাত্র ফ্যাক্টরিক্সে বলুন, ঠিক আছে। তো যাই হোক, এর ভিডিওগুলো মোটামুটি ভিউজ আছে। এখানে আপনারা বলতে পারেন যে ভাই ভিউ তো আছে, তাহলে তো এসইও করার তো কোনো প্রয়োজন নেই, কিন্তু কি মনিটাইজেশন তো করা নেই। মনিটাইজেশন করা আছে এই যে মাত্র 522টা সাবস্ক্রাইব, এটা দিয়ে মনিটাইজেশন হবে, হবে না। তাহলে কিন্তু ইজিলি ভাবে বুঝতে পারতেছেন যে মনিটাইজেশন নাই। তাহলে আমরা ভিউজটা বাদ দিলাম, আমরা সার্ভিসটা দেবো মনিটাইজেশন, এসইও সার্ভিসটা দিব। মানতে পারি এখানে আপনার টেকনিক করতে হবে, মনিটাইজেশনের সার্ভিসটা দিতে হবে। তাহলে এখানে যে আপনারা দেখবেন দেখবেন ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে করবেন, মেসেজ করবেন, আচ্ছা এখানে কমেন্ট করবেন,
কমেন্ট অপশন অফ করে রাখবেন, বুঝতে পারছেন? ভাই এটার তো নাই, এটা তো কোনো জিমেল নাই, ই নেই, এটা কি পাওয়ার কোনো ওয়ে আছে অন্য কোনো আর কন্টাক্ট করার আরে এর সাথে? কথা একদম কাটা কাটা আসছে, ভাইয়া আবার বলেন। একদিনে কয়টা নক দিব কমপক্ষে? বলছি ভাই এটার তো কোনো কন্টাক্ট নাম্বার নাই, ঠিক আছে, আমরা এর সাথে তো কন্টাক্ট করার আর অন্য কোনো ওয়ে আছে? আমি তো সেটা আর আপনাকে ভাইয়া বললাম। একদিনে কয়টাকে নক দিব? একদিনে এটা আপনার ইচ্ছা, আপনি মেইল তো বেশি করা যাবে না, মেইল সর্বোচ্চ 15টা করা যাবে, তার মানে মেইল বেশি করলে আবার আপনি সাসপেন্ড হয়ে যাবেন, সাসপেন্ড হয়ে যাবেন, ঠিক আছে? 15টা মেইল করলেন, আপনি 15টা মেইল করার পর এবার কমেন্ট করলেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেসেজ দিলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন, এগুলো অ্যাভেলেবল করা যাবে, সমস্যা নেই। কিন্তু আবার বেশি কমেন্ট করা যাবে না। বেশি কমেন্ট করলে আপনার আবার ওখানেও সাসপেন্ড আছে, ঠিক আছে? কমেন্ট আপনার অ্যালাউ করবে না। হ্যাঁ, Yes, আর যে কথাটা বলছিলেন ভাই, আপনি আমার কথা, আমি তো বলছি যে যেগুলোতে জিমেইল পাবেন না, বেশিরভাগ অ্যাকাউন্টে জিমেইল পাবেন, আর যেগুলো পাবেন না, দু একটা পাবেন না, আমি তারপর আবার দেখাইতেছি। এখন এই যে ক্লায়েন্টটা, আমরা ঠিক সেম একই ভাবে দিলাম, সার্চ সার্চ ইমেজ, সার্চ ইমেজে যাওয়ার পরে এই যে দেখ, এই সেম একই মিল আছে না? এই যে ইউটিউব চ্যানেল, তাহলে আমরা ইউটিউব চ্যানেলে ঢুকলাম, এই যে ইউটিউব চ্যানেলে দিলাম, এটাতে কিন্তু আমরা এখন যাবেন, ঠিক আছে? ক্লিক করবেন 2x, 2x, এই মানে কি কিন্তু সেইটা থেকে একটা আর্নিং করতে চাই বা আমি কিছু একটা করতে চাই, কিন্তু সে ভালো প্ল্যাটফর্ম পাইতেছে না। এবার এই যে মোর অপশনে গেলেন, এই যে দেখেন মোর অপশনে যাওয়ার পরে এই যে পাইছেন, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এইগুলো আপনারা ই করবেন, গুগল ডক ফাইলে আগে এগুলো লিড কালেক্ট করবেন, তারপরে মেসেজ দেবেন। প্রতিদিন এই যে একটা একটা করে বাইরে মেসেজ করতে পারবেন না, আগে লিড গুলো কালেক্ট করবেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো কালেক্ট করবেন, সুন্দর করে সাজাবেন, সাজানোর পরে 100 হয়ে গেল লিড, তারপরে এবার আপনি আস্তে 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 অ্যানালাইজ করে মেল করবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমরা এবার লিঙ্কডইনের ভিতরে যাই। এক মিনিট, আমার এই ব্রাউজারটা তো নতুন, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি না। আমার আসলে হলো আমি লিঙ্কডইনের ভিতরে গেলাম, লিঙ্কডইনের ভিতরে যাওয়ার পরে এখান থেকে সার্চ মেরে দেখি, এই যে লিঙ্কডইনের ভিতরে কিন্তু চলে আসলাম, এখানেও তার কন্ট্যাক্ট ইনফো পাবেন, লিঙ্কডইনে আপনি মেল করতে পারবেন। এখানে কিছু জমা ইয়ে দেওয়া নাই, মানে তেমন একটা বোঝে না, ঠিক আছে? আমরা তো আসলে যে ক্লায়েন্টের কাজগুলো পাবো, তারা বেশিরভাগ তো বুঝবে না, তারা বোঝে না বলেই তো আর কি আমরা কাজগুলো নিতে পারবো, যে বোঝে সে কি কাজ দেবে আপনাকে, দেবে না। এখানে আপনি মেসেজ করতে পারবেন, ঠিক আছে? এখানে মেসেজ করে আপনি তাকে কন্ট্যাক্ট করতে পারবেন। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, এই দুটাতে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, সমস্যা নেই। অনেক সময় লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এখানেও মেল থাকে, আবার বেশিরভাগ এখানেও থাকে। ভিডিওতে কমেন্ট করলে এই ভিডিওতে ক্লিক করেন, প্রথমে দেখবেন যে প্রথম কোন ভিডিওটা কতদিন আগে, কত ঘন্টা আগে আপনারা আপলোড করছে, সেই ভিডিওতে কমেন্ট করবেন, ঠিক আছে? এইভাবে আপনারা অ্যানালাইজ করে বাইর করবেন। আর কি দেখেন, গিগ, এখানে গিগের তো অভাব নাই, মানে ক্লায়েন্টেরও অভাব নাই, আবার থাম্বনেলের ব্যানার গুলো এগুলোর অভাব নাই, এগুলো হাজার 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 শয় শয় মাছ। এখানে কয়টা, শুধুমাত্র এই একটা গিগ দিয়ে এ কাজ করছে কয়টা, 748টা। এই 748টা আপনি শেষ করেন তো দেখি, 1 মাসের ভিতরে কেমন পারে আমাকে দেখান তো, শুধুমাত্র এই একটা গিগ থেকে। আর বাদ বাকি তো হাজার হাজার গিগ আমি বাদ দিতে, ঠিক আছে? এইবার এছাড়া আরো আছে, এই একটা গিগ থেকে আমি মাত্র এই যে অনলি ফর এই যে শুধু এই একটা গিগে আছে 748টা। তার মানে এই সেলারের অ্যাকাউন্টে 748টা কাজ করছি, আমরা 748টা ওপেন করিনি, আমরা ওপেন করছি একটা। এই একটা থেকে আমরা এই চ্যানেলটা পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন দেখাই, এই নিচে আসবেন, চ্যানেলটা দেখাই। সাপোজ কমেন্ট অপশনটা অফ থাকলে সমস্যা, যেটা কমেন্ট অপশন অফ আছে আছে নাই, এই যে দেখেন এখানে সেম একই, এই যে এই থাম্বনেল, এই থাম্বনেল, এই হচ্ছে তার ইউটিউব চ্যানেল। দেখি ইউটিউব চ্যানেল নাকি, নাকি তার ফাইবার অ্যাকাউন্ট, নাকি কি নিজেই সেলার? এই যে এই যে ইউটিউব চ্যানেল। আচ্ছা দেখি তো, দেখি করছি এটা কি, একটু কাজ করাই নিছে নাকি রমেশ, নাকি না না না, এটা না, ইউটিউব চ্যানেলে ঢুকলাম, এটাতে কাজ করাই, ঠিক আছে? কিছু করা চাই ভাই। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, বুঝি না কি বলছে। হুম, ও রাজি হয়েছে কাজ করাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি করেন, এখানে একটা টেকনিক অবলম্বন করেন, সেটা হলো যে আমাদের এই টেকনোলজি আছে না, ওইটা ওইটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেন যে আমাদের এটা এজেন্সি, আমরা এজেন্সি নিয়ে কাজ করতেছি, কারণ না, না না না, আপনি এটা বলবেন কেন? বলবেন যে এটা আমাদের এজেন্সি, এজেন্সি নিয়ে কাজ করতেছি, কারণ আমাদের তো এটা এখন কমপ্লিট হবে।
ঠিক আছে, আমি তাহলে 5 মিনিটের ভিতরে আমি আসতেছি, আমি দেখতেছি, আসতেছি এখন। যে একটু আগে আসসালামু ক্লায়েন্ট পাইতো তো। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপু বলেন। ভাইয়া একটা কথা বলতে চাইছিলাম, মনে করেন লিড তো কালেক্ট করতে পারি, কিন্তু প্রপোজালটা কিভাবে যে দিব, আর ওরা মনে করেন সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে মেসেজের রিপ্লাই দেয় না, এইটা কি করা যায়? এইটা আমি প্রথমে আপু এই জন্য আমি দেখাই দিয়েছিলাম যে কিভাবে মেইল করবেন। এই জন্য ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে আমি মেইল মার্কেটিংটা করার দেখাই দিয়েছি, বলে দিয়েছি। এখানে অনেকে ছিল, অনেকে আছে জানে। ঠিক আছে, আমি প্রথমে দেখাইতে পারতাম যে আপনার কোথা থেকে লিড কালেক্ট করতে হয়, হয়তো লিড গুলো পাবেন, সঠিক লাইন গুলো পাবেন। হ্যাঁ, এটা কিন্তু আমি আগে দেখাই নাই, কারণ এটা যদি আমি আগে দেখাইতাম এই প্রশ্নটাই আপনি আগে করতেন যে ভাই মেইল তো ক্লায়েন্ট লিড তো দিলেন কিন্তু মেইল করলে রিপ্লাই দেন। এই জন্য আমি আগে ওইটা দেখাইছি যে কিভাবে। এখানে অনেকে আছে যে মেয়েদের এখন রেসপন্স পাইতেছে। আমাকে একজন ইয়ে করছিল, কল করছিল, ইটরাইট ভাই না কি যেন, উনি আমাকে বলছিল যে সোশ্যাল মিডিয়ায় মনে করেন লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রামে মেসেজ দিলে কোনো রেসপন্সই পাওয়া যায় না। তাহলে এখন আপনার, প্রপোজালটা যে কিভাবে দেবো ওইটাই এই তো ভালো এই জন্য বুঝতেছি, এখন বললাম তো এটা, আমাদের বলতে। এটা আপনার মেল মার্কেটিং এর সমস্যা আছে, মার্কেটিংটা ভালো হইতেছে না, ক্লায়েন্টকে আপনি বোঝাইতে পারতেছেন না। কিন্তু আমরা যেভাবে বলছি ওইভাবে যদি আপনি কার্যক্রম করেন সেটা আমি দেখাই দেবো। আচ্ছা আমি ভাইয়া এখন, ওই ভিডিওটা কি ফেসবুকে আচ্ছা আমি ওটা এখন না, দেখাই আমি দিতেছি ভাই। ফার্স্টে ভাই ক্লাসে আমি, ছিলাম না, ফার্স্টে ক্লাসে ছিলাম আচ্ছা না। আচ্ছা 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 আচ্ছা, আমি সবাইটা দেখাইছি। এখন শোনেন, এখান থেকে কি সব কিন্তু ক্লিয়ার জি ক্লিয়ার, ভাইয়া, জি সবাই বুঝতে জি পারছেন? জি। বুঝতে পারবেন না, একদম ইজিলি ইজিলি হবে। এর থেকে আর সহজ ওটা কোনো কি কিছু না। ফেসবুকে দেওয়া আবার হ্যাঁ ভাই, একবার বুঝতে দেখাই দিই। পারছি, সবকিছু সহজ। হ্যাঁ, খুবই সহজ, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে, এর গুরুত্ব অনেক বেশি। এই যে আপনারা এখানে যে যাবেন, একটা গিগে ঢুকবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর মোস্ট রিসেন্ট ডেলিভারি ইমেজ, তারপরে যেটা কাজ করছে সেটাতে ডান সাইডে মাউস ক্লিক করবেন, ক্লিক করার পরে সার্চ ইমেজ উইথ গুগল, এখানে ক্লিক করবেন, তারপরে এই ইমেজটা এখানে চলে আসবে। যেটাতে মিল থাকবে সেই ইউটিউব চ্যানেলে ঢুকবেন, যেটাতে মিল নাই সেটা বাদ। ঠিক আছে, আরেকটাতে ঢুকবেন, নিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকলে ওখান থেকে কিভাবে ক্লায়েন্টের মেসেজ ইয়ে। ভাইয়া মেল মার্কেটিং এর কি ভাই ফেসবুকে দেওয়া আছে গ্রুপে? হ্যাঁ, এটা গ্রুপে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। আমি এটা ক্লিয়ার করে আমি ওটা দেখা দিচ্ছি। তারপর এখান থেকে আপনি যে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলটা পাইলেন, চ্যানেলে ঢুকলেন, ওখান থেকে ফোন নাম্বার কালেক্ট করলেন, তারপরে ওখান থেকে ফোন নাম্বার কালেক্ট করলেন, তারপরে আপনি এগুলো, এবার আপনি মেল কিভাবে করবেন। আচ্ছা আসতেছি, আমি আসতেছি রাখ, আসতেছি। এখন এবার আপনি মেলটা কিভাবে করবেন, মেলটা হলো আমি সেটা আমি দেখা দেবো। এগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন, এবং আমরা মেলটা করা শিখবো। ঠিক আছে, মেলটা করার জন্য মেলটা করার জন্য আমরা যেটা করব সেটা হলো, 10 মিনিট আছে, বেশি সময় নেই, বেশি সময় দেরি করবো। আচ্ছা, মাথায় যে কি দেখতেছি। এই যে এখন কি আসতেছে, এখানে দেখেন, এখানে আমি যেটা মেলটা সুন্দর করে সাজায় রাখছিলাম। আপনারা যে চ্যানেলটা অ্যানালাইজ করলেন, সাপোজ আমি এখানে একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসি, চ্যানেলটা কার চ্যানেল নিয়ে আসি। আচ্ছা, আমি একটা ক্লায়েন্টের করি, এটা আমার একটা ক্লায়েন্টের চ্যানেল, এর কাজটা করতেছি আমি নিজে, আমি করতেছি। এই যে দেখেন এর, আরে এই যে দেখেন 1K প্লাস 1.3K সাবস্ক্রাইবার, সাথে 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 ভিডিও। ঠিক আছে, এরকম রেজিস্ট্রেশনটা নাই, এই কাজটা চলমান আছে, রানিং আছে, এই কাজটা করা হবে। তো এখন দেখেন, আপনি যখন এই যে সাপোজ একটা চ্যানেলে ঢুকলেন, প্রথমে আপনি সাবস্ক্রাইব, এটা আপনি যে লাইট শট,
ঠিক আছে, আপনারা একটা লাইট শটটা করে নেবেন। এই যে লাইট শট দিয়ে আপনারা এই যে এখানে মার্ক করবেন, ঠিক আছে, এখানে মার্ক করবেন। তারপরে যে ভিডিওতে যাবেন, ভিডিওতে যাওয়ার পরে এখানে দেখবেন এখানে ভিডিও কিন্তু অনেক কম, ঠিক আছে, ভিউজ কম, এখানে ভিউজ কম, এখানে ভিউজ কম, অনেকগুলো ভিউজ কম। তার মানে কি আপনি চ্যানেলটা এবার ভিজিট করতেছেন, এত সময় তো আপনি চ্যানেলটা পাইবেন, লিড পাইবেন, ক্লায়েন্টের একটা লিড, ভালো লিড পাইবেন, চ্যানেল পাইবেন। এখন তার চ্যানেলে কি কি সমস্যা আছে এইটা আগে আপনার বাইর করতে হবে, তাই না? তাহলে এর সমস্যা হলো সাবস্ক্রাইব কম, মনিটাইজেশন নাই, আর কি ভিউজ কম, এসইও নাই। এসইও ভিউজ কম মানে এসইও নাই। আমার যেহেতু এটা নিউ ট্যাব তো এখানে আর কি করা নাই, তো এখানে কি ভিউজ কম। তাহলে দুইটাই প্রয়োজন, সাবস্ক্রাইব প্রয়োজন, সাবস্ক্রাইবটাও না হলেও চলে, এসইও প্রয়োজন প্লাস মনিটাইজেশন প্রয়োজন। তাহলে আপনারা এখান থেকে ভিজিট করবেন, ভিজিট করার পর যে মেইলটা করবেন প্রথমে সেটা হলো এখানে দেখেন হ্যালো ব্রাদার হ্যালো সিস্টার, যেটা মেয়ে হলে মেয়ে, সেটা হচ্ছে ইউ লুক ভেরি বিউটিফুল। মানে কি এই চ্যানেলটার এই যে ওনার, হ্যাঁ, আপনি বললেন যে তুমি খুব সুন্দর, সুন্দর করার পর ওর একটু মানে ইন্ট্রোডিউস দিলেন, ওর একটু পাম দিলেন যে তুমি খুব সুন্দর, হ্যাঁ, ইউ আর ভেরি ভেরি বিউটিফুল, হ্যাঁ সুন্দর। কিন্তু আই টায়ার্ড সার্চিং ফর ইউ অন ইউটিউব, মানে কি আমি তোমার ইউটিউব চ্যানেলে অনুসন্ধান করতে করতে ক্লান্ত হয়ে গেছি। মানে কি এই চ্যানেলটা অনুসন্ধান করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আপনি এমন ভাবে ক্লায়েন্টকে বলতেছেন যে ক্লায়েন্ট জানে না যে তারা আপনি চ্যানেলটা পাইছেন, কিন্তু আদৌ কিন্তু আপনি চ্যানেলটা পাইছেন, এটা বলা যাবে না যে আমি তোমার চ্যানেল পেয়েছি। কিন্তু এখানে এমন ভাবে বলতেছি যে আমি তোমার ইউটিউব চ্যানেলে অনুসন্ধান করতে করতে ক্লান্ত, মানে কি তোমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাইতেছে না, তার মেসেজ কাম করি, বাট ইউর ইউটিউব চ্যানেল ইজ নট অ্যাভেলেবল অন দ্য ফার্স্ট পেজ। ঠিক আছে, ফার্স্ট পেজ র্যাঙ্কিং দিতে পারে বা ফার্স্ট পেজ দিতে পারে। এর কথাটার কারণ হলো যে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা ইউটিউবের ফার্স্ট পেজ র্যাঙ্কিং এ নাই। আমি তোমার ইউটিউব চ্যানেলটা খুঁজলাম কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা ফার্স্ট পেজ র্যাঙ্কিং এ নাই। তখন এই কথাটা যখন বলবেন, এখানে আমি আবার প্রশ্ন করে দিচ্ছি, ভাই বিগ প্রবলেম ফর ইউর ইউটিউব চ্যানেল, তোমার ইউটিউব চ্যানেল এটা খুবই বড় সমস্যা। আর ইউ নট অ্যাক্টিভলি আপলোডিং ভিডিওস টু ইউটিউব, তুমি কি তোমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছো না? কিন্তু আপনি তো ভালো রকম করে জানেন, ক্লায়েন্ট ভালো রকম করে জানে যে সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে। এই যে এখানে ভিডিও 12 দিন আগে, 13 দিন আগে, 2 উইকস, মানে কি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছে না? এখন ক্লায়েন্টের মনে কিন্তু একটা ধাক্কা মারবে যে কি ব্যাপার, আমি তো এই যে প্রতিদিন ভিডিও আপলোড করতেছি, আমার তো ক্লায়েন্ট রানিং আছে, মানে কন্টিনিউ আছে, থাম্বনেল ডিজাইন করতেছি, সব তো ওকে, তাহলে এই ব্যক্তি কি বলে? তখন আপনাকে কি করবে, ওর চ্যানেলের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবে, যে এই যে দেখো আমার চ্যানেলের লিঙ্ক, হ্যাঁ, এইটা কিন্তু প্রথম এসএমএস, এই হলো প্রথম এসএমএস। এরপর যে চ্যানেলের সাপোজ লিঙ্কটাই আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট দেয়, যে এই যে দেখো আমার চ্যানেলের লিঙ্ক, হ্যাঁ, এতটুকুই বলে। চ্যানেলের লিঙ্ক দেওয়ার পরে এইবার কিন্তু দ্বিতীয় অপশনে আপনি যাওয়ার সুযোগ পাইবেন। আপনি তো আগে থেকে চ্যানেল দেখছেন, দেখার পরে এবার ক্লায়েন্ট মনে করছে ওই চ্যানেলটা আপনি প্রথম দেখছেন। এইবার আপনি কি করবেন, যে ভিউজ কম, সাবস্ক্রাইব কম এবং এসইও দরকার, মনিটাইজেশন দরকার, এবার আপনি এই কথা বলুন। তারপরে কি আছে, এবার তারপরে যে মেসেজটা হলো উনি কি এলোমেলো করে বলছেন, হ্যাঁ, তারপরে এসএমএসটা আপনারা দেবেন যে আই ভিজিট ইউর ইউটিউব চ্যানেল, এই যে এখানে আছে, এটা হলো এই যে I visit your YouTube channel. I saw that your content quality, videos quality is very good, but there are lots of work space. মানে কি আমি তোমার চ্যানেলটা ভিজিট করলাম, তোমার কন্টেন্ট কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর, এখানে সাবস্ক্রাইবটা এই থাম্বনেলটা অ্যাড করিনি, যেটা থাম্বনেল থাকবে থাম্বনেল বলবেন, যেটা থাকবে না থাকবে। তো থাম্বনেল কোয়ালিটি ভেরি গুড, মানে সবকিছু ওকে, কিন্তু বাট দেয়ার আর লটস অফ ওয়ার্ক স্পেস, কিছু কাজ বাকি আছে। সেই কাজটা কি, ইউ আর নট গেটিং মোর ভিউয়ার্স, ইউ আর নট গেটিং মোর সাবস্ক্রাইবার, ইউ আর নট গেটিং মোর ইন ইউর অডিয়েন্স ইউটিউব চ্যানেল। এখানে একটা আবার কথা বলতে হবে, রাইট, মানে কি ওরা প্রশ্ন করতেছে, তখন কিন্তু ও ভালো রকম করে বুঝতে পারবে যে হ্যাঁ আসলেই তো, এই যে দেখেন এই যে আমার ভিউজ কম, এই যে ভিউজ কম, সাবস্ক্রাইব কম, ঠিক আছে, এগুলো তো সবই কম, তাহলে তো ও আসলেই কথাটা ঠিক বলছে। তখন ওর মনের ভিতরে কিন্তু আস্তে আস্তে একটা ঢুকবে যে না, এই কারণে আমার চ্যানেলটা ফার্স্ট পেজ র্যাঙ্কিং খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ, ও আসলেই তো সত্যি কথা বলছে, এবং আমার চ্যানেলটা তো সে ভালোই অ্যানালাইজ করছে। অবশ্যই তো আপনি একটা স্ক্রিনশট দিবেন যে এই যে দেখো আমি তোমার চ্যানেলটা করছি, আমি কিন্তু এটা বলছিলাম ভিডিও মার্কেটিং, হ্যাঁ, আপনাদেরকে বলছিলাম না যে ভিডিও মার্কেটিং, হ্যাঁ, এই যে স্ক্রিন শেয়ার অন করে আপনি এবার ওকে বললেন যে আই ভিজিট ইউর ইউটিউব চ্যানেল, এটা এইভাবে কাজটা দিয়ে দেখাবেন, আই স দ্যাট ইউর কন্টেন্ট কোয়ালিটি, এটা দেখাবেন, ভিডিওস কোয়ালিটি দেখাবেন, কিন্তু ইউ আর নট গেটিং মোর ভিউয়ার্স, এই ভিউয়ার্সটা রেড মার্ক করে দেখাবেন, সাবস্ক্রাইবার কম, এটা দেখাবেন, এইভাবে ইন্ট্রোডিউস দিয়ে ভিডিও তৈরি করে ওই ভিডিওটা যখন আপনি দিয়ে দেবেন,
তখন কিন্তু যখন ওর সামনে ওর চ্যানেলটা নিয়ে যখন আপনি ভিজিট করে যে ওই ইনপুটস গুলো দেবেন, ওর মাথা নষ্ট হয়ে যাবে। তো আসলে তো তাই, আমার চ্যানেলটা, এটা তো আমার চ্যানেল, ও তো ঠিকই বলছে ভিউজ কম, সাবস্ক্রাইব কম, তারপরে আমার চ্যানেলে এসইও নাই, মনিটাইজেশন নাই। হ্যাঁ, তখন ওর এসএমএস কি হবে, তখন ও এসএমএস বলবে যে এখন আমার করণীয় কি, ও তখন বলবে যে এখন আমার করণীয় কি। ঠিক আছে, এই কথাটা এগুলো বেশি বলে, এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, মানে এই প্রশ্নগুলো বেশি করে। তখন এবার আপনি নিজের সম্পর্কে বলবেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ ইউটিউব এসইও এক্সপার্ট, আই উইল হেল্প ইউ। হ্যাঁ, না এখান থেকে একটু কাটসার হবে, সেটা হলো নিচে, এসএমএসটা নিচে। এই যে as a freelancer, as a digital marketer, if you want, I can help you grow your YouTube channel and SEO optimization, organic promotion 100%. আমি কিন্তু একবার ওখানে বলি নাই যে আমি তোমার এই সার্ভিসটা দেবো। আমি এখানে কি বলছি, আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন ইউটিউব এসইও এক্সপার্ট। ইফ ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি যদি চাও, তুমি কি চাও না, সরি, তুমি যদি চাও, আমি তোমার ইউটিউব চ্যানেলে 100% এই যে এসইও করবো, অপটিমাইজেশন করবো, অর্গানিক প্রমোশন করবো। এখানে কিন্তু একবারও আমি কিন্তু বলি নাই যে সার্ভিসের কথা, সার্ভিসের কথা বলছি কিন্তু ওনার অনুমতি নেই। তুমি যদি চাও, আমি কিন্তু ডাইরেক্টলি বলি নাই যে আমি এই সার্ভিস দেবো, তুমি কি ইন্টারেস্টেড আমার সার্ভিসে, এইভাবে কিন্তু বলি নাই, কথা কিন্তু একটা হালকা পেস করে আছে। আমি ওকে প্রশ্ন করছি যে তুমি যদি চাও তাহলে আমি তোমার এটা করে দেবো। At last, if you want, I will help you earn money from your YouTube channel by turning on monetization apply. এখানে ফর 1 month দিতে পারেন, বা ফর না দিলেও চলে, দিলে আরো ভালো, না দিলেও চলে। এবার আপনি এটা বলে দিয়ে দিলেন, এই এসএমএসটা দিয়ে দিলেন, দেওয়ার পরে তখন এবার ওর মাথা ঘুরতে থাকবে যে ও আমাকে এই অফারটা যেহেতু করছে, তখন ও আমাকে বলবে, তখন বেশিরভাগ এই প্রশ্নটা করে যে ঠিক আছে, আমি তোমার এই ইদানিং আমি এই সম্পর্কে আরো জানতে চাই, তো আসো আমরা একটা তোমার ফ্রি সময়, ক্লায়েন্ট আপনাকে বলবে, আমরা ফ্রিল্যান্সার, আমরা ওর কাজ করে দেবো, আমরা কেন ক্লায়েন্টের পিছনে ম্যাও করবো, ওরা আমাদের পিছনে ম্যাও। ক্লায়েন্ট এবার আপনাকে বলবে যে ঠিক আছে, তুমি যদি তোমার যদি ফ্রি সময় থাকে তাহলে আমরা একটা শর্ট জুম মিটিং করি, এই জুম মিটিং এ আমি আরো কিছু বিস্তারিত জানতে চাই। তো তখন ক্লায়েন্ট মিটিং কিন্তু আপনি শিডিউলিং দিয়ে দেবেন, বা ক্লায়েন্ট দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয়, অনেক সময় আপনিও দেবেন, দিয়ে দেওয়ার পর ক্লায়েন্ট মিটিং শিডিউল করে অনেক দিন অনেক সময় আপনার মিটিং শিডিউল টাইম দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে সেই সময় আপনারা এবার মিটিং এ প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে এই যে এই পর্যন্ত দিলেন, এই পর্যন্ত দেওয়ার পর আপনি এখানেও ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে এই যে যেখানে এরকম একটা ইয়ে আছে, সেটা হলো কি, এই যে অনেক সময় ক্লায়েন্ট জুম মিটিং এর কথা বলে, আবার অনেক সময় নাও বলে। তা আপনি বললেন, আপনি এখানে বললেন ইফ ইউ ওয়ান্ট, এখানে কিন্তু আমি বলছি তুমি যদি চাও, ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ডু এ শর্ট জুম মিটিং